এসএসসি 26 শিক্ষার্থীরা বিশেষ করে মানবিক বিভাগের ভূগোল সাবজেক্টে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিও দেখলে আশা করা যায় ইনশাল্লাহ তুমি A+ পাবা, কেননা আমরা দেখাবো তোমাদের এমসিকিউ এই ফরম্যাটে আসবে, সিকিউ তোমরা কোন টপিকে কী কী পড়বা সেগুলো আমরা দেখাবো, এবং সিকিউর ফরম্যাটটা হচ্ছে তোমাদের এইটা, এই ফরম্যাটে সিকিউ আসবে। এক্ষেত্রে তোমরা কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা আমরা একদম তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অথবা সেভ করে রাখো, শেয়ার দিয়ে রাখো, যাতে করে যখন ভূগোল নিয়ে পড়তে বসবে তখন অন্তপক্ষে একবার দেখবে, একবার কোনো স্পেসিফিক তোমার হচ্ছে যে এখানে সৃজনশীল না, টপিক দেখে যাও, যে কোনো সৃজনশীল আনসার করতে পারবা। ওকে, তার সাথে আমরা আমাদের যে কোর্স রয়েছে, যারা কোর্সে জয়েন হয়ে তুমি শিটগুলো কালেক্ট করতে পারো, সেই সম্পর্কে তো কী কী পাবা কোর্সে সেটাও দেখা দিচ্ছি, বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে, কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে, একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। তোমার যে কোনো বই থাকুক, গাইড থাকুক, তুমি এইভাবে পড়ো। আমরা এখানে একটা অধ্যায় তুমি কীভাবে কমপ্লিট করবে সেটা পর্যন্ত সব দেখিয়ে দিব, টপিক থেকে শুরু করে। আর কোর্সে জয়েন করলে শুধুমাত্র কিন্তু ভূগোল না, তুমি এই একইভাবে সকল বিষয়, তোমার মানবিকের সকল বিষয়, মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট সব পেয়ে যাবে শিট মাত্র 290 টাকা। চাইলে কোর্সে জয়েন করতে পারো। ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, শুধুমাত্র কিন্তু ভূগোল পাবা না, সব বিষয় পাবা। ওকে, আর যদি আমরা এখানে কথা বলি পড়ার ক্ষেত্রে তোমরা কীভাবে পড়বা, আমি যদি এখানে সাজেশন পড়বে যাই, তোমরা জানো সৃজনশীল 50 মার্কের পরীক্ষা হবে, তোমার 8টা সৃজনশীল আসবে, 5টা অ্যান্সার করবা। সংক্ষিপ্ত 20 মার্কে তোমাদের 15টা সংক্ষিপ্ত আসবে, 10টা অ্যান্সার করবে 20 মার্ক, আর বহু নির্বাচনিত 30 মার্ক। তো এইটা হচ্ছে সিকিউ, আর এটা হচ্ছে তোমার এমসিকিউ। এখন তোমরা খেয়াল করো সিকিউ কোনভাবে আসবে। সিকিউর ক্ষেত্রে তোমরা দেখো এখানে ভূগোল ও পরিবেশ থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবেই না। তো এই অধ্যায় নিয়ে তোমরা আগাবা না আমার মনে হয়। সেকেন্ড অধ্যায় মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবা। তারপর হচ্ছে মানচিত্র গঠন, পঠন ও ব্যবহার, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না। এই যে দুইটা অধ্যায়, আর একটা অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না, এরকমের অপশন রয়েছে। তো যাই হোক, অন্তপক্ষে আমাদের পৃথিবী, তারপর যে পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠন, এখান থেকে একটা কোশ্চেন পাবা, এই দুইটা কোশ্চেন। দেন রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখান থেকে 2টা কোশ্চেন পেতে পারো, ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে 2টা কোশ্চেন করবে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকেও 2টা কোশ্চেন করতে পারে। সো ওভারঅল এই দুইটা অধ্যায় থেকে মিনিমাম 3টা কোশ্চেন তো কনফার্ম পাবা। আর বাকি থাকে কি, বাকি থাকে আর 2টা কোশ্চেনের জন্য পড়াশোনা করা, যেহেতু প্রশ্ন অ্যান্সার করতে হবে 5টা। সো এক্ষেত্রে আমি বলবো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী, এই টোটাল 4টা অধ্যায় পড়ে যাও, তোমরা মানে মোটামুটি কথায় নিশ্চিন্ত থাকবা, তোমার মিনিমাম 5টা থেকে 6টা প্রশ্ন কমন পড়বে। এবার আসি এই টপিক, তোমরা কী কী টপিকগুলো পড়বা। টপিকের ক্ষেত্রে যদি কথা বলে, এখানে ভূগোল ও পরিবেশ, এখান থেকে তো কোশ্চেন আসবে না, তাও এই টপিকগুলো দেখে যাও, এখানে খুব গুরুত্বপূর্ণ টপিক নাই। মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এখানে এই টপিকগুলো দেখে যাবে, যেগুলো 5 স্টার, সৌরজগৎ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, দক্ষিণা রেখা থেকে। তারপর এখানে তোমাদের বার্ষিক গতির ফল, দিবারাত্রি হ্রাস বৃদ্ধি, এইগুলো একটু ভালো করে দেখে যাবা, ঋতু দেখে যাবা, এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা প্রশ্ন কমন পাবা। ঋতু সম্পর্কিত যা আছে সব ভালো করে টেস্ট করে যাবা। তার সাথে আমরা এখানে কথা বলি মানচিত্র পঠন ব্যবহার, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না, সেক্ষেত্রে এই টপিকগুলো তোমরা দেখে যেতে পারো। তারপর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠন, এই টপিকগুলো দেখে যাবা, এই টপিকটা থেকে তোমরা কোশ্চেন কিন্তু পাবাই। ওকে, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে বায়ুমণ্ডল, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না। তারপর রয়েছে তোমাদের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এইখান থেকে তোমরা 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন পাবা। 10 এবং 11তম অধ্যায় মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন এখান থেকে করবে, 2টা করতে পারে, 3টা করতে পারে। তো এই হচ্ছে টপিকগুলো পড়বা। আর প্রাকৃতিক দুর্যোগের এই টপিকগুলো পড়বা, ইনশাল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেশি 2টা কোশ্চেন আসার। ওকে, আরেকটা কথা হচ্ছে যে এখানে আবার এমন না যে এই যে 3টা অধ্যায় রয়েছে, যেমন রয়েছে তোমার এখানে পৃথিবীর পঠন ব্যবহার, বায়ুমণ্ডল, ভূগোল, এগুলো একদম যে কোশ্চেন আসবে তা না, অনেক বোর্ড প্রশ্ন করবে, অনেক বোর্ড কোশ্চেন করবে না, একটা যদি কিন্তু থাকে। বাট এই যে 4টা অধ্যায়, এখান থেকে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবা। আর বাকি তো তাও তো 2টা কোশ্চেন থাকে, সেই 2টা কোশ্চেন এই 3টা অধ্যায় থেকে, যে কোনো 3টা অধ্যায় থেকে তারা করতে পারে, মানে 2টা অধ্যায় থেকে করতে পারে, ঠিক আছে। অথবা দেখা যায় যে কোশ্চেনের পরিমাণ এইসব অধ্যায় থেকে আরও বেশি করতে পারে, এভাবেও করতে পারে তারা। ওভারঅল এই 4টাতে ভালো করে পড়ে গেলে আমার মনে হয় টেনশন ফ্রি থাকো তোমরা। তাছাড়া বায়ুমণ্ডল পড়তে পারো, পঠন ব্যবহার এটাও পড়তে পারো, চাইলে তোমার যদি মনে হয় যে সহজ বা ছোটো অধ্যায়গুলো তো পড়তে পারো। তো ওভারঅল এই হচ্ছে সিকিউর পুরো বিষয়টা। আমি জাস্ট তোমাদেরকে পড়তে বলবো 2, 4, 10, 14 এই 4টা অধ্যায় পড়তে বলবো। ওকে, সিকিউর এবং টপিক তো বলেই দিলাম। এখন আসি এমসিকিউর ক্ষেত্রে তোমরা কীভাবে দেখবে। এমসিকিউটা তোমাদেরকে তো শুরুতে দেখিয়েছিলাম, এমসিকিউর ফর্মেট এভাবে হবে 3, 4, কারণ এই অধ্যায় থেকে কোনো সিকিউ না আসলে এই অধ্যায় থেকে এমসিকিউ পাবে মিনিমাম 3 থেকে 4টা।
গত বছর এখান থেকে এমসিকিউ দিয়েছে। মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এখান থেকে এমসিকিউ পাবা, এই যে দেখতে পাচ্ছ এমসিকিউ তোমরা পাবা। ওকে, তো এইভাবে তোমাদেরকে এমসিকিউ দিবে তারা। আর হচ্ছে যে তোমাদেরকে এমসিকিউটা লাগলে স্ক্রিনশট নিয়ে নিও। এবার আসি তোমরা আসলে পড়বা, অধ্যায়ভিত্তিক পড়বা কীভাবে। দেখো আমি প্রথম অধ্যায়টা তোমাদেরকে দেখাই। প্রথম অধ্যায় হচ্ছে ভূগোল ও পরিবেশ। এটা অধ্যায় থেকে কোনো বোর্ড কোশ্চেন করে, কোনো বোর্ড কোশ্চেন করে না। চলো প্রমাণ দেই। দেখো তোমরা এখানে রাজশাহী বোর্ড করেছে, ঢাকা বোর্ড করেছে। গত বছর আসলে সিলেবাস ভিন্ন ছিল, যার কারণে তারা কোশ্চেন করতে বাধ্য হয়েছে। তাছাড়া দেখো আর কোনো বোর্ড কিন্তু কোশ্চেন করে নাই গত বছর, আর কোনো বোর্ড কোশ্চেন করে নাই। রাজশাহী বা ঢাকা বোর্ড করছে। আবার এখানে দেখো যে 24-এ করছে যশোর বোর্ড, 24-এ যশোর বোর্ড করছে, এটা মানে বরিশাল বোর্ড, সরি, বরিশাল বোর্ড করছে। আর কেউ কোনো বোর্ড এখান থেকে কোনো কোশ্চেন করে নাই। এই দুইটা বোর্ডই কোশ্চেন করছে। 23-এ করছিল ঢাকা বোর্ড, 23-এ যশোর বোর্ড করছে। 23-এ কিন্তু আবার শর্ট সিলেবাসে এই অধ্যায়গুলো ছিল, খুবই কম অধ্যায় ছিল, তাই কোশ্চেন অনেক বেশি করছে। তবে 3-4টা বোর্ডের বেশি, কোনো বোর্ড করবে কোনো বোর্ড করবে, এটা যদি কিন্তু রয়েছে। কিন্তু এমসিকিউর বেলায় ভালো এমসিকিউ কিন্তু এই অধ্যায়গুলো থেকে এসেছে। দেখো আমাদের এমসিকিউ শিটে দেওয়া আছে কোন কোন অধ্যায় থেকে কয়টা, কোন এমসিকিউটা কোনগুলো বোর্ডে এসেছে। তো এগুলো তোমরা যদি আমাদের শিটে যদি তোমরা কেনো, তাহলে তোমরা এই জিনিসগুলো পাবা সব কিছু। এবং এই এমসিকিউগুলো রিপিটেড হয়, এগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। এমসিকিউ রিপিটেড হবে প্রচুর, এবং এই অধ্যায় থেকে প্রচুর এমসিকিউ আসে, 3টা-4টা করে এমসিকিউ দিয়েছে। তো এই অধ্যায় বেশি এমসিকিউ না, এই অধ্যায় টোটাল মনে 50-57টা এমসিকিউ দেওয়া যায়। মনে করি 7টা এমসিকিউ পড়লে 3-4টা কমন পাবা। তারপর যদি কথা বলে দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এই অধ্যায় থেকে প্রচুর সিকিউ আসে, 2টা পর্যন্ত সিকিউ এখান থেকে করে কোনো কোনো বোর্ড। তবে গত বছর যেহেতু শর্ট সিলেবাস ছিল, সবাই কম বেশি একটাই করে, যেমন ঢাকা বোর্ড 25-এ করছে, রাজশাহী বোর্ড করেছে, তারপর তোমার এখানে রাজশাহী বোর্ড 2টা করছে এখান থেকে, যশোর বোর্ড করেছে, সিলেট বোর্ড করেছে। এই যে সব কোশ্চেনগুলো দেওয়া আছে। বরিশাল বোর্ড মানে কোনো বোর্ড এখানে বাদ নাই, বরিশাল বোর্ড 2টা করছে। তো এখানে সবগুলো বোর্ডই কম বেশি কোশ্চেন করেছে। তোমরা চাইলে এই যে বিগত সালে কোশ্চেনগুলো যদি সলভ করে যাও, ক খ গ ঘ, আমার মনে হয় না যে তোমাদের এইগুলোই ইনশাল্লাহ পরীক্ষা কমন পড়বে। একটু ঘুরায় পাচ্ছে এইগুলোই তোমাদেরকে পরীক্ষা দিবে। তো এখানে সব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পেয়ে যাবা। দেন তোমরা এই অধ্যায়ের এমসিকিউটা পাবা। আমার মনে হয় যে এই এমসিকিউগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি এখান থেকে এমসিকিউ সলভ করে যায়। যে দেখতে পাচ্ছ এমসিকিউ, এই যে এমসিকিউ সুন্দর করে এমসিকিউগুলো দেওয়া আছে চিত্র আকারে, এবং কোনটা কোন বোর্ডে এসে সেগুলো দেওয়া আছে। এই এমসিকিউটা গত 24-এ 25-এ 2টা বোর্ডে, যশোর বোর্ডে আসে, রাজশাহী বোর্ডে আসছে। একই এমসিকিউ 2টা বোর্ড পরাপর এসেছে। তো এইভাবে তোমরা কমপ্লিট করে যাবে আমাদের শিটে। এবার প্রত্যেকটা বিষয়ে এরকম শিট পাবা। সো এবং অধ্যায় পড়ার ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবা। আমরা যে টপিকের কথা বলেছি, টপিক ওয়াইজ যত সৃজনশীল পাবা, যত এমসিকিউ পাবা, যত সংক্ষিপ্ত পাবা, সব দেখে যাবে ইনশাল্লাহ, পরীক্ষা কমন আসবে। এবং এখানে একটা কথা বলতে চাই, যেহেতু প্রশ্ন একটু ধরন চেঞ্জ আসতে পারে, সো যদি তুমি টপিক সিলেক্ট করে যাও, ওই টপিক নিয়ে সৃজনশীলগুলো দেখে যাও, ওই টপিক সম্পর্কে তোমার মাথায় আইডিয়া নিয়ে যাও, দেন তুমি কিন্তু যে কোনো সিকিউ লিখতে পারবা। হুবহু সিকিউ নাও আসতে পারে, আমাদের শীট থেকে যে আসবে এমন কিন্তু আমি বলি নাই, যে কোনো জায়গা থেকে হুবহু নাও আসতে পারে, তোমাকে একটু ঘুরে পেঁচে দিতে পারে। বাট তুমি যদি পয়েন্ট জেনে যাও, তাহলে তুমি যে কোনো সিকিউ কভার করতে পারবা, যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবা। তাই আমাদের শিটগুলো সংগ্রহ করতে পারবা, যে কোনো বই বা যে কোনো গাইড থেকে পড়লে এই যে টপিকগুলো আমরা একটুকে তোমাদেরকে এক্সপ্লেন করেছি, এইগুলো একটু ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।